সকলে কেমন আছে? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এ দেখো বাজার থেকে মাছ এনেছে। তো সেগুলো কেটে কুটে এনেছে, কিন্তু এগুলো ধোয়া হয়নি এখনো। একদম ছোট ছোট কি মাছ এগুলো, বাটা, এগুলো চারা পোনা মনে হচ্ছে। আমি অত মাছ চিনি না, জানি না, মনে হচ্ছে চারা পোনা। তো এই মাছগুলো এখন ধুয়ে পরিষ্কার করতে হবে। আবার কালকের মাছ আছে, এটা ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো। যদি এক একটা ভাজি তো ভাজবো, একদম ছোট ছোট আছে। আর কালকের মাছ আছে, সেগুলো রান্না করব। আর এখন আমি চান টান করে পুজো টুজো সেরে চলে এসেছি রান্নাঘরে। আর যা ঠান্ডা ওয়েদার, এত বাজে, মেঘলা মেঘলা ওয়েদার করে আছে, রোদ নেই, কিচ্ছু নেই। তো হাওয়া চলছে। কাপড় জামাগুলো কাচবো কি কাচবো না করে দুমনামনি করে দেখলাম যে না, কেচে দিই। জলটা ঝরে গেলে তাও তো ইয়ে হবে। তখন কালকে যদি সকালে রোদ করে তখন ছাদে মেলে দেওয়া হবে। কেচে দিয়েছি। তো এখন চলো এটা ধোয়াধুয়ি করে নিই। ধোয়াধুয়ি করে এখানে চায়ের বাটি ফাটি আছে, সেগুলো ধুয়ে নেবো। তারপরে রান্না বান্না শুরু করবো। মেঘে মেঘে বেলা অনেকটাই হয়ে গেছে, এখন রান্না বান্না কিচ্ছু করা হয়নি। তো ফটাফট রান্নাগুলো সেরে নিতে হবে। সেরে নিয়ে তারপরে আরও কাজ আছে, সেগুলো সারতে হবে। তো চলো এখন মাছটা আমি ধুয়ে নিই। এই দেখো মাছগুলো ছোট ছোট তো কেটে এনেছে, কিন্তু এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে। তো এগুলো মনে হয় চারা পোনায় ছোট ছোট। তো চলো এখন, ছোটো মাছ খেতে তো ভালোই লাগে, টেস্ট হয়। তো চলো এখন এগুলো ধুয়ে পরিষ্কার করে নিই। দেখো মাছটা ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিলাম। আর 4টে মাছ বের করে রেখেছি, ওটা ভাজা করব। আর এদিকে গাজর, আলু, পেঁয়াজ আর মটরশুঁটি ভাজা করছি। কড়াইটা গরম হয়ে গেছে, এটা ভাজার জন্য কেটে নিয়েছি। সেটা ধুয়ে পরিষ্কার করে নিলাম, এটা ভাজাটা বসিয়ে দিই। আর আজকে যেন ঠান্ডাটা আমার অতিরিক্ত লাগছে, অতিরিক্ত ঠান্ডা লাগছে। এদিকে জানলা তো বন্ধ, ওইদিকে জানলা খোলা আছে, কিন্তু হাওয়া চলছে দারুণ। জানলা টানলা বন্ধ করে দিলে আবার অন্ধকার হয়ে যাচ্ছে। কি বলবো, অতিরিক্ত ঠান্ডা লাগছে। ঠান্ডাটাও পড়েছে খুব বেশি। তারপর এটা ভাজাটা বসিয়ে দেবো। ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে ওইদিকে ভাতের চালটা রেডি করে দেবো। মানে ভিজানো তো আছেই। তো ওটা ধুয়ে পরিষ্কার করে কুকারে একদম দিয়ে বসিয়ে দেবো। এইটা ভাজাটা হয়ে গেলে তখন মাছটা বসিয়ে দিলে হবে। মাছটা ভেজে নিয়ে, ছোটো মাছগুলো ভাজা খাওয়া হবে। আর কালকে যে মাছগুলো, বাটা মাছগুলো আছে, সেগুলো কিছু একটা মাখা মতো কিছু একটা বানাবো। এটাতে লঙ্কা কুচি করে দিতে হবে। দাঁড়াও, এই যে 3টে লঙ্কা বের করে নিয়েছি, এগুলো কুচি করে ওর মধ্যে দিয়ে দেবো। সেটা হতে থাকবে, ভাজাটা হতে থাক। বেলাও হয়ে গেছে, আর ঠান্ডাতে হাত পা চলছে না, এমন অবস্থা হয়ে যাচ্ছে। হাত পা অবশ হয়ে যাচ্ছে আজকে, যেন একদম সে হাত পা অবশ হয়ে যাওয়ার মতন ঠান্ডা। অতিরিক্ত ঠান্ডাটা আজকে, একদম সোয়েটার তো খোলাই যাচ্ছে না। কোনো রকমের সোয়েটার খুলে চান করে আবার সোয়েটার পরে নেওয়া হয়েছে। হ্যাঁ, অতিরিক্ত ঠান্ডা পড়ে গেছে আবার। হলুদটা দেওয়া হয়নি, হলুদটা দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে এখন হতে থাক ভাজাটা। আস্তে আস্তে এই ভাজাটা হবে। আর মাছটা বের করে রেখেছি ফ্রিজ থেকে। এখন তো ফ্রিজে হাত দেওয়া যায় না কোনো জিনিসে। ওরে বাবরে, এমনিতেই হাত অবশ হয়ে যাচ্ছে, তো ফ্রিজের জিনিসে হাত দিতে একদম কি বলবো। তো চলো এবার চালটা রেডি করে নিই। এ দেখো, এই আজকে প্রথম আমি মাছের পকোড়া করছি। হ্যাঁ, ছোট ছোট মাছ তো দেখলাম 4টে মাছ বের করেছিলাম বললাম, সেগুলো 4টে মাছকে একটু বেসন, আজকে তো মেয়েকে ব্রেড পকোড়া করে দিয়েছি, সেই ব্যাটারটা ছিল, তার মধ্যে একটু বেসন দিলাম, দিয়ে এই মাছগুলোকে পকোড়া বানিয়ে নিচ্ছি। আর কিছুটা বেসন এমনি ব্যাটার রয়ে যাচ্ছিলো দেখলাম, সেগুলো এই বড়ার মতন দিয়ে দিয়েছি। তো চলো এখন জানি না খেতে কেমন লাগবে। এখন
ভেজে তো দেখি, তো এখন উল্টে পাল্টে দিতে হবে। চলো, এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উল্টিয়ে দিই ভালো করে। রান্না কমপ্লিট হয়ে গেছে, তো হাজব্যান্ডের চান করে বেরিয়ে গেছে। তো চলো তোমাদের দেখিয়ে দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করতে বলবো। আর সব কিছু এখন গরম আছে, তাহলে গরম এইমাত্র ভাততে ফ্যান ঝরাতে নিয়েছি, মাছটাও এইমাত্র অফ করলাম, সব গরম গরম আছে। তো ভাজাটাও গরম আছে, সব খেয়ে নিই, নাহলে আবার ঠান্ডা হয়ে যাবে। তো এদিকে জানলা টানলা সব বন্ধ করে দিয়েছি, চারিদিক সব বন্ধ, যা হাওয়া আসছে, এক ফোঁটাও তো রোদ নেই, কিচ্ছু নেই। কিন্তু ওইদিকে জানলাতে দেখে দেখো পর্দার কাছে মনে হচ্ছে রোদ আছে, কিন্তু রোদ একদম নেই। তো চলো তোমরা দেখে নাও একবার রান্নাগুলো। এ দেখো, এখানে মটরশুঁটি, আলু, পেঁয়াজ আর গাজর দিয়ে ভাজা। এখানে আছে ওই কী বলে চারাপোনা, ছোটো ছোটো ওর পকোড়া করে নিয়েছি, গোটা গোটা বেসনে ডুবিয়ে ভেজে নিয়েছি, আর গোটা বেসনের বড়া করে নিয়েছি। আর এই দেখো মাছের ঝোল, একদম মাখা মাখা করেছি, হ্যাঁ, বাটা মাছের এটা। তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে, ও ডাল আছে, ডালটা গরম করে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যার সময় চায়ের আসন নিয়ে বসে পড়েছি। চা তো করিনি, কফি বানিয়েছি। তো কফির সঙ্গে ওই রেডিমেড পকোড়া এনেছিল, সেই পকোড়াগুলো আলু কি একটা পকোড়া টাইপের, আলু টিক্কা, যাই হোক, ওইগুলো নিয়ে এসেছিলো, তো ওগুলো ভেজে এখন কফির সঙ্গে নিয়ে বসেছি। আর এদিকে টুটুদা যাবে আজকে পিকনিক করতে, ওই দেখো রেডি সেডি গো। টুটুদাদের শোরুম থেকে যাচ্ছে পিকনিকে, এই রাতে বাস ছাড়বে। তো টুটুদা একদম খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে একদম, হ্যাঁ, কম্বল টম্বল ব্যাগে ভরে নিয়েছে, আর নিজেও দেখেছে একদম জ্যাকেট ফ্যাকেট পরে একদম রেডি। আর এদিকে মেয়ে খাচ্ছে, একে যে হাজব্যান্ড খাচ্ছে, সবাই মিলে এখন খেতে বসেছি। তো চলো এখন খেয়ে নিই, নাহলে আবার ঠান্ডা হয়ে যাবে। এই যে আলু টিকিয়া আর এই যে কফি। তো চলো এখন খেয়ে নিই। একটা ভেঙে গেছিলো, সেটাকে কোনো রকমে করে ভেজেছি, আর সবগুলো বেশ গোটা গোটাই আছে। দেখো হাজব্যান্ড আর মেয়ে গেল একটু বাজারে, আর বলো না, মেয়ে স্কুলে মোজা হারিয়ে চলে এসছে, সাদা মোজা। সেই মোজা এখন হারিয়ে এসেছে, এখন স্কুলে রেখে এসছে না কোথায়, আসলে কি ওদের স্কুলে খেলা চলছে, সেই জন্য এখন স্কুলে রেখেছে না মাঠে কোথাও পড়ে টরে গেছে, এখন খুঁজে, হয়তো মোজা পরে আসেনি। তো এবার কালকে যে স্কুল আছে, কালকে হয়তো মোজা পরে যেতে হবে, সাদা মোজাটা পরে যেতে হবে। এবার হাজব্যান্ড বলছে তাহলে মোজা কি পাওয়া গেছে? আমি বললাম মোজা তো পাওয়া যায়নি, ওর ব্যাগে ট্যাগে নেই। বলছে তাহলে তো কালকে তো লাগবে স্কুলে, আবার পরে না গেলে তো তখন স্যাররা বকবে। তো কী করবে এখন, গেল 9:05 বাজে, তো ফোন করলো, ফোন করে জিজ্ঞেস করলো, বললো দোকান বন্ধ হয়ে গেছে। তো চেনাশোনা যায় দোকান, যে দোকান থেকে আমরা জুতো টুতো নিই, সেই দোকানেই ফোন করেছিল। তো আবার ও বললো তাহলে দাদা আমি এই অমুক জায়গায় থাকছি, আপনি এসে নিয়ে যান। আবার হাজব্যান্ড গেল মেয়েকে নিয়ে মোজা আনতে গেছে, হ্যাঁ বোঝো, কারণ শীতের দিন না তাড়াতাড়ি বন্ধ টন্ধ করে দেয়। আর 9:05 বেজে গেছিলো তখন, কথা বলতে বলতে তখন ঘরের মধ্যে ওই পকোড়া টকোড়াগুলো খাওয়া হলো, এই হলো, নিয়ে কথা বলতে বলতে তখন 9:05 বাজে, গল্প টল্প করতে করতে নিয়ে মেয়ে ওদিকে পড়ছিল। তো মেয়েকে নিয়েই এখন গেছে মোজা আনতে। নিয়ে আমি ফোন করেছিলাম যে পাওয়া গেছে মোজা, বলে হ্যাঁ পাওয়া গেছে। যাক, পাওয়া তো গেছে, কালকে স্কুলে পড়ে তো যেতে পারবে। তো চলো এখন দেখলাম পাম্পে আবার জল শেষ হয়ে গেছিলো, খানিক জল চালিয়ে নিলাম, কারণ আজকে আবার সকালে দেখছি কারেন্ট চলে গেছে, এদিকে জল শেষ হয়ে গেছে, কারেন্ট চলে গেছে। তো তার কিছুক্ষণ পরে আবার যাক চলে এসেছিলো, তাই নালে রান্না বান্না করা, ধোয়া টোয়া এইসব খুব অসুবিধা হয়ে যায়। সকালে ট্যাঙ্কিতে যদি জল না থাকে না, আর হট করে যদি কারেন্ট চলে যায়, খুব অসুবিধা হয়। তা খানিক তুলে নিলাম জল। তো দেখি এখন কখন আসছে ওরা, এলে মেয়ে তো বললো রুটি খাবে না, হ্যাঁ, তো হাজব্যান্ড দেখি কী করে, যদি রুটি খায় তো বানাবো, আর না খায় তো বানাবো না, কারণ ওই পকোড়া কফি খাওয়া হয়েছে। তো মেয়ে তো ওই পকোড়াগুলো খেয়েছে আর বললো খাবে না। আর টুটুদাও চলে গেল ওই কী বলে, ওদের সবাই শোরুমে ওখানে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, বাস এলে ওরা সব বেরোবে। তো রেডি সেডি হয়েই তো ছিল, তো বেরিয়ে গেল। তো চলো আবার পরে আসছি তোমাদের সামনে। দেখো রান্নাঘরে কাজকর্ম সেরে এখন বেডরুমে চলে এসেছি, আর
তোমাদের তো তখনই বললাম যখন ওই পকোড়া টকোড়া খাওয়া হলো, তারপরেই বলেছি যে আজকে রাতে আমিও খাবো না, মেয়েও মনে হয় খাবে না রুটি। তো হাজব্যান্ড শুধু খেয়েছে, হাজব্যান্ডকে বানিয়ে দিলাম। তো খাওয়া দাওয়া করে রান্নাঘরে যে কাজগুলো ছিল, মেয়ের জন্য চাল টাল ভিজিয়ে রাখা আর সব রান্নাঘরে সব গুছাগাছি করা, সেসব, তারপরে ওই কফি টফি খাওয়া হয়েছে, সেই সবগুলো সব বাসন টাসন মেজে ঘষে পরিষ্কার করে রেখে দেওয়া। তো সেসব করে এখন রান্নাঘর থেকে চলে এলাম বেডরুমে। আর ওষুধপত্র সব খাওয়া হয়ে গেছে। যা ঠান্ডা পড়েছে, বাপরে ট্যাঙ্কির জল নাড়তে পারছি না, বাসন মাজতে হাত একদম অবশ হয়ে যাচ্ছে। আর আজকে যেন হাতে পায়ে অবশ হয়ে যাচ্ছে সকাল থেকেই, আর একদমই আজকে রোদ হয়নি, কিচ্ছু না। তো ওয়েদারটা এরকম যে বাজে করছে না, বাপরে রোদ ঠান্ডা থাকলেও রোদ দিলে তাও একটু হয়। আজ কাপড় জামা এক ফোঁটাও কিচ্ছু শুকায়নি, সব বারান্দায় মেলে দিয়েছি, একটাও কিছু গামছা পর্যন্ত শুকাতে চাইছে না, এমন ওয়েদার সব। তো চলো, মেয়ের মোজা তো কিনে নিয়ে এসছে, হ্যাঁ, তো পেয়ে গেছে, আহ, দোকান থেকে বললাম না, দোকানে গেছিলো আনতে, তো নিয়ে এসছে। তো যাক, কালকে ওই চিন্তা দূর হলো যে মোজাটা পরে যেতে পারবে না, মোজাটা পরে স্কুলে আবার বকা খাবে। তো যাক, মোজাটা হ্যাঁ দোকান থেকে ওই ছেলেটা দিয়ে দিয়েছে। তো এখন চলো ঘুমিয়ে পড়ি, এদিকে মেয়েও ঘুমিয়ে পড়েছে, হাজব্যান্ডও ঘুমোচ্ছে, সবাই ঘুমোচ্ছে। আমিও আর বকো বকো করবো না, এবার কম্বলের নিচে ঢুকতে হবে, কারণ আমার হাত পাগুলো একদম অবশ হয়ে গেছে। হ্যাঁ, একটু গরম না করা অবধি হাত পাগুলো তো শান্তি পাচ্ছি না। আর এখন সোয়েটার খুলতে পারা যাচ্ছে না, এত ঠান্ডা এত ঠান্ডা। তো দুপুরে রান্না বান্না তো দেখলে কি কি করেছিলাম, আর রাতে তো ওই সন্ধ্যাবেলা ওই পকোড়া টকোড়া খেয়ে হয়ে গেল। হ্যাঁ, রাতে শুধু হাজব্যান্ড রুটি খেলো। আর আজকে প্রথম, হাজব্যান্ড অনেক দিন ধরে বলছে যে মাছের পকোড়া করো, মাছের পকোড়া করো, তো আমি কোনো দিনই করিনি, আজকে করে খেলাম। তো খুব সুন্দর লাগছিল কিন্তু খেতে, ছোট মাছের পকোড়া বেশ ভালো লাগছিল খেতে। যাক, মেয়েকে ওই টিফিন করে দিয়েছিলাম, সেই ব্যাটারটা ছিল বলেই আজকে পকোড়াটা করা হলো, নাহলে তো এমনি হয়তো ভাজা করে খেয়ে নিতাম। তো খেয়ে দেখলাম বেশ ভালোই লাগছে। তো চলো, আর বেশি বকো বকো করছি না, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তো ততক্ষণে যেন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই, গুড নাইট। ঠান্ডাতে এবার কম্বলের নিচে ডুবি।